আজ আমি আপনাদের শোনাবো এমন এক বাস্তব গল্প, এক মায়ের কান্না, এক সন্তানের আশা, আর আল্লাহর সেই রহমতের উত্তর, যা প্রমাণ করে দোয়া কখনো বিফল হয় না, যদি তা আসে হৃদয়ের গভীর থেকে। বাংলাদেশের এক গ্রামে থাকতো হাসিনা নামের এক বিধবা নারী। স্বামী মারা গেছে বহু বছর আগে। রয়ে গেছে একমাত্র ছেলে রিয়াদ। ছেলেটির স্বপ্ন পড়াশোনা করে ডাক্তার হবে, কিন্তু গরিব মা কষ্টে দিন কাটায়। রিয়াদ স্কুলে যায় পায়ে হেঁটে, জীর্ণ জামা গায়ে। বন্ধুরা হাসে, তোর মা তো কিছু দিতে পারে না। রিয়াদ চুপচাপ শুধু মাকে বলে, মা, একদিন আমি আল্লাহর রহমতে বড় হব। মা রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, চোখ ভিজিয়ে বলে, হে আল্লাহ, আমার সন্তানকে সফল করুন, তার মুখে হাসি দেখার তৌফিক দিন। সময় যায়, এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসে। হাসিনার হাতে তখন 1 টাকাও নেই বই কিনতে। রিয়াদ কেঁদে বলে, মা, মনে হয় এবার আমি পরীক্ষায় বসতে পারবো না। মা তার মাথায় হাত রেখে বলে, বাবা, আল্লাহ আছেন। যে তার ওপর ভরসা করে তাকে তিনি কখনো একা রাখেন না। সেই রাতে হাসিনা তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে কাঁদল। আকাশ যেন নেমে এলো তার চোখের পানিতে। হে রব, আমি দরিদ্র, কিন্তু আপনি তো ধনী। আমার সন্তানকে যেন আপনি নিজে সহায়তা করেন। সকালে দরজায় কড়া নাড়ার শব্দ। হাসিনা দরজা খুলে দেখে একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, আপনার ছেলে কি রিয়াদ? আমি পাশের ইউনিয়নের স্কুলের শিক্ষক। হাসিনা অবাক। মহিলা বলেন, রিয়াদ পড়াশোনায় খুব মেধাবী। আমাদের স্কুলের এক দাতা প্রতিষ্ঠান গরিব ছাত্রদের জন্য সাহায্য দিচ্ছে। আমরা ওর নাম পাঠিয়েছি। ওকে পুরোপুরি ফ্রি বই, ফি, এমনকি খরচ পর্যন্ত দেবে। মায়ের চোখে তখন আনন্দের অশ্রু। সে বলে, হে আল্লাহ, তুমি কত দেরিতে দাও, কিন্তু কত সুন্দরভাবে দাও। বছর কয়েক পর রিয়াদ মেডিকেল কলেজে ভর্তি হলো। মা তখনও সেই পুরনো ঘরেই থাকে, কিন্তু এখন তার মুখে একটাই হাসি, আমার রব শুনেছেন। যেদিন রিয়াদের ডাক্তার হওয়ার সংবাদ এলো, মা সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, তুমি সত্যি দোয়া কবুল করো। প্রিয় দর্শক, এই ঘটনাটি কোনো গল্প নয়, এটি বাস্তব। এক মায়ের কান্না বদলে দিয়েছে এক সন্তানের ভবিষ্যৎ। মনে রাখবেন, আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন, কখনো সাথে সাথে, কখনো দেরি করে, কখনো আরো ভালো কিছু দিয়ে। তাই দোয়া করা বন্ধ করবেন না, কারণ আপনি জানেন না কোন সেজদার চোখের পানি আপনার ভাগ্য বদলে দেবে। যদি গল্পটি হৃদয় ছুঁয়ে যায়, একটা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন, আর ভিডিওটি শেয়ার করুন, যেন অন্য কেউ আশা না হারায়।